তোমার ক্যাসিনো এবং আব্বাস এগুলো সবার কাছে অনেক বেশি ভালো লাগার এক একটা চরিত্র। পরবর্তী চরিত্র নিয়ে জানতে চাই যে হোয়াট নেক্সট, কি আসছে আমাদের জন্য। একটা শিরোনাম একটা ছবির গত ঈদে রিলিজের প্ল্যানিং ছিল, বাট সেটা ঈদে রিলিজ না করে আমরা নেক্সট মান্থ বা তারপরের মাসে, যেটা হচ্ছে পুজোতে রিলিজ করার প্ল্যানিং আছে। শিরোনামের পাশাপাশি গোলাপ আরেকটি চলচ্চিত্র আসছে, রাইট? পরিমণি এবং তুমি একসাথে রয়েছে, সুন্দর একটা পোস্টারও আমরা দেখলাম। কি মনে হয়? সো আমার যেটা মনে হয় যে দর্শক এখন যে টাইপের ছবি দেখতে চায় বা যে টাইপের গল্প নির্ভর ছবি দেখতে চায়, সো গোলাপ ছবিটা খুবই গল্প নির্ভর, এবং আমার মনে হয় যে মানে স্টোরি যেটা বলার মতো আছে সেটা হচ্ছে এই গল্পটা আমরা অনেকভাবে অনেক চেঞ্জ করে, যেমন মানে ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট এরকম করতে করতে অনেক চেঞ্জ করে একটা সুন্দর একটা গল্প নিয়ে আসছি। এবং আমাদের যে ডিরেক্টর শামসুল হুদা ভাই যে আছেন, উনি অনেক মানে প্রথম থেকেই কিন্তু চাচ্ছিল যে একটা সুন্দর একটা গল্প করতে। তো যেহেতু গল্প নির্ভর, আমার মনে হয় যে দর্শক এটাকে সুন্দরভাবে নেবে আর কি, খুবই পছন্দ করবে, এবং এই জুটিটাকেও দর্শক নতুন ভাবে আমার মনে হয় যে আবারও দেখতে পাবে, এটা একটা প্রত্যাশা থাকবে। বাট শিরোনাম নিয়ে কিন্তু আমি বেশ এক্সাইটেড, বিকজ ওখানে তোমার লুকস অ্যান্ড এভরিথিং, এবং যতটুকু আমি তোমাদের কাজ দেখেছি তাতে আমার মনে হয়েছে যে একদমই ভিন্ন রকম একটা ইভেন সিনেমাটোগ্রাফিও থাকছে, রাইট? হ্যাঁ। একটু কি বলবে আমাদেরকে, যেহেতু রিলিজের কাছাকাছি আছে, যে সো এটা একটা ডিফারেন্ট একটা গল্পই, মানে অলওয়েজ বলতে চাই যে যেই গল্পগুলো আমরা সচরাচর দেখি সেই গল্পের বাহিরে কোনো কিছু না। আর আমাদের এখন যেহেতু ছবির গল্পটাকে প্রাধান্য দিয়ে এটার সাথে রিলেটেড যে মানুষগুলো আছে, সেখানে অনেক বিগ কাস্টিং এর একটা ছবি। লাবলু ভাই আছে, সালাউদ্দিন লাবলু ভাই আছেন, তারপরে সানি ভাই আছেন, ওমর সানি ভাই, শতাব্দী ওয়াদুদ আছেন, তারপরে ফারজানা ছবি আছেন, বর্দা মিঠু, তারপরে তার মানে প্রত্যেকটা রিলেটেড ক্যারেক্টারই অনেক বেশি স্ট্রং এক একজন পার্সোনালিটি থাকছে, যারা আসলে অ্যাক্টিং এর জন্য অনেক বেশি বিখ্যাত। ছোট ছোট যতগুলো সিনই আছে, মানে দেখা যাচ্ছে 3টে 4টে 5টে, মানে যেই সিনগুলো আছে সবগুলো সিনেই বিগ কাস্টিং করে রাখা হয়েছে ছবিতে। গ্রেট। এন্ড তোমার সাথে? আমার সাথে আছে ববি। ববিও একটা সুন্দর একটা ক্যারেক্টার করছে, যেটা হচ্ছে একটা ইন্টারপোল অফিসার। ববিকে অ্যাকচুয়ালি যে ধরনের ক্যারেক্টার আমরা সবচেয়ে বেশি দেখতে পছন্দ করি, এবং মানে খুব সাহসী একটি মেয়ে, এবং খুবই কনফিডেন্স নিয়ে কথা বলা থেকে শুরু করে তাকে অ্যাপয়েন্ট করা হয় বাংলাদেশে। সো আমার মনে হয় যে ও খুব দুর্দান্ত করেছে। সো শিরোনাম নিয়েও আমরা অনেক বেশি আশাবাদী।